আসসালামু আলাইকুম। আপনি কোনো কারণে হাসপাতালে যাওয়ার পরে আল্ট্রাসাউন্ড করে দেখা গেল আপনার পিত্তথলিতে পাথর পাওয়া গেল, যাকে আমরা মেডিকেলে বলি কোলিলিথিয়াসিস। এখন স্বাভাবিকভাবেই আপনার পরবর্তী চিকিৎসা কী হবে তার জন্য আপনি একজন সার্জনের কাছে যাবেন এবং উনি আপনাকে একটি সিলেক্টিভ কোলিসিস্টেক্টমি বা পিত্তথলির অপারেশনের কথা বলবেন। আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশের রোগী হিসাবে তার যদি কোনো বড় অপারেশন হয় তাহলে তার কোন জিনিসগুলোর প্রস্তুতি থাকা উচিত এবং কোন জিনিসগুলো সম্পর্কে তার জানা থাকা উচিত। যে কোনো বড় অপারেশন করলে তার প্রথমে অপারেশনের ফিটনেস, অপারেশনের সময় এবং অপারেশন পরবর্তীতে কোনো জটিলতা পদ্ধতি এগুলো তার নির্দিষ্ট সার্জন থেকে উনি জেনে নেবেন। প্রথমত আমরা অপারেশন ফিটনেস দেখার জন্য মেডিকেলের ভাষায় পাখু বলা হয়, সেটা আমরা করি। ভাইটাল অঙ্গগুলো যেমন হার্ট দেখার জন্য ইকো, ইসিজি, কিডনির পয়েন্ট, লবণের পয়েন্ট, লিভার, কিডনি, অন্যান্য যে আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় সেগুলো আমরা করি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো ফুসফুস এবং হার্টের পরীক্ষাগুলো করা, কারণ আপনাকে যখন অজ্ঞান করা হবে এর জন্য এই দুইটা অঙ্গের সহায়তা বেশি নেওয়া হবে এবং কিডনির পয়েন্টও খুব গুরুত্বপূর্ণ। আপনাকে কে অপারেশন করবে, অপারেশনের সময় অধিক কোনো ঝুঁকি রয়েছে কি না, আপনার আগে থেকে কোনো রোগ, অ্যাজমা, ডায়াবেটিস, প্রেশার থাকলে কী ওষুধ খান, ওই অবস্থা নিয়ন্ত্রণ রয়েছে কি না, সেগুলো আপনার সংশ্লিষ্ট সার্জনকে জানাবেন। আপনার সার্জন কয়জন ডাক্তার নিয়ে উনি অপারেশন করবে, সম্ভব হলে অপারেশন পরবর্তীতে অপারেশন নোটে ওনাদের নাম, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অজ্ঞান করবে আপনাকে সেই অ্যানেস্থেসিস্টের নাম, এগুলো এনশিওর করবেন। এবং ডক্টর সবসময় ইনস্ট্রাকশন দেয় যে 12 ঘন্টা বা একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকার জন্য, ওইটা অবশ্যই আপনি মেনে চলবেন। তাড়াহুড়ো করে কখনো রাতে না খেয়ে সকালে ভর্তি হয়ে অপারেশন এগুলা করা উচিত না। এতে করে নর্মাল যে প্রসিডিওর এগুলা ভালো হয় না। ধন্যবাদ সবাই।